আজকে আমরা ইতিকাফ করতে চাই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। এই জন্য ইমাম জুহরি রাহিমাহুল্লাহ দুঃখ করে বলেছিলেন, আজাবাল লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মদিনাতা হাত্তা কবাযাহুল্লাহ। মুসলমানদের জন্য আমার আশ্চর্যান্বিত, মুসলমানদের জন্য আমার বিস্ময় হয়, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, মুসলমানরা আজকে ইতিকাফকে ছেড়ে দিয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মৃত্যু পর্যন্ত আল্লাহর রাসূল আর কখনো ইতিকাফকে ছাড়েন নাই। আমি আশ্চর্যান্বিত হই সাধারণ মানুষদের উপর অল্প, আমি আশ্চর্যান্বিত হই উলামায়ে কেরামদের উপরে। কাদের উপরে? উলামায়ে কেরামদের উপর। তারাও কেন ছেড়ে দিল? আল্লাহর রাসূল থেকে ব্যস্ত পৃথিবীতে আর কে ছিলেন? ওনাকে তো সারা বিশ্বের জন্য প্রেরণ করা হয়েছে। ওনার থেকে আরো বেশি দ্বীনি কাজ নিয়ে ব্যস্ত দুনিয়াতে আর কে হতে পারে? বিশেষ করে বক্তা শ্রেণীদেরকে বসা উচিত, সারা বছর ঘুরে বেড়ায়, তাদের উচিত যে রমাদান মাস পারলে পুরা মাসটাই মসজিদে কাটানো। এটা কোনো ইয়ে করেন না, আমার জন্য বলছি, কারণ আল্লাহর সাথে সম্পর্ক করার বড় একটা মাধ্যম হলো ইতিকাফ। আপনি সারা বছর কি কাকে কি বলবেন, এটা আল্লাহর সাথে এখানে সম্পর্ক করে আল্লাহর সাথে কি একটা ভালো একটা অবস্থান তৈরি করে মানুষকে বলা উচিত। তাহলে আমার আপনার কথার আরো কি হবে, গুরুত্ব আরো বেশি প্রভাব বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, এটা আমাদের সবার জন্য। কারণটাকে আমরা ইতিকাফকে ছেড়ে দিয়েছি। আজকে মসজিদে মসজিদে ইতিকাফের মানুষ পাওয়া যায় না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ আমরা যারা ইতিকাফের ফজিলত বলছি তারাই ইতিকাফে বসি না। আমি হাদিস বললাম হাত্তা কবাযাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, অথচ আমি হুজুরের কি নাই, ইতিকাফ নাই। তাহলে বিষয়টা কেমন হইল? দেখেন আরো হাদিসগুলো শুনেন। সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর, যখন রমাদানের শেষ দশকে প্রবেশ করতেন, ছাদ্দা মিযজারহু, আল্লাহর রাসূল কোমরে গামছা বেঁধে নেমে যেতেন। এর অর্থ কি? কঠিন ভাবে প্রস্তুতি নিতেন ইবাদত করার জন্য। ওয়াহিয়া লাইলাহু, নিজে রাত জাগতেন। ওয়াইকাযাল আহলাহু, তার পরিবারকেও রাত জাগার জন্য উৎসাহিত করতেন, তাদেরকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারীর 2025 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الاواخر من رمضان, আল্লাহর রাসূল রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন নিয়মিত। 2026 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন দেখেন। ওই যে ইমাম জুহরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ যে বলেছেন রাসূল যে মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, এটার দলিল হিসাবে এই হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তার মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তাদের ঘরে ইতিকাফ করতেন। এই জন্য আমাদের মা বোনদেরকেও ইতিকাফের জন্য উৎসাহিত করা, তাদেরকেও ইতিকাফ করতে বলা, তাদের জন্য ইতিকাফ করার ব্যবস্থা করে দেওয়া। বাড়িতে যাদের ঘরে কয়েকজন নারী আছে, একজনকে বসাইয়া দেন, একটা ঘর তার জন্য আলাদা করে দেন, তার খেদমত আপনারা সবাই করেন, অন্য নারীদেরকে অন্য মা বোনদেরকে বলেন এইভাবে ইতিকাফ করুন। নারীদের ব্যাপারে মাসলা মাসাইল জানার জন্য আমার কাছে আপনার পরবর্তীতে কথা বলেন, সময় যেহেতু নাই এই জন্য অধিকার যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের শেষ বছরের ইতিকাফ করেছেন 20 দিন। কত? 20 দিন ইতিকাফ করছেন, জীবনের শেষ যে বছরটা ছিল।
সহিহ বুখারীর 2044 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম, প্রতি রমাদানে আল্লাহর রাসূল 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আমুল লাযী কুবিযা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান, যে বছর আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন এই বছর আল্লাহর রাসূল 20 দিন ইতিকাফ করছেন। 20 দিন ইতিকাফ, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর রাসূল এক বছর পুরা মাসে ইতিকাফ করছেন। সহিহ বুখারীর 813 নম্বর হাদিস, আন আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলেন ইনতালাকতু ইলা আবি সাঈদ আল খুদরি, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, যাওয়ার পরে বললাম আলা তাখরুজু বিনা ইলা নাখল, চলেন আমরা একটু খেজুর বাগানে যাই, নাতাহাদ্দাসু, আমরা কিছু ইলমি আলোচনা করব, কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করব। ফাখরাজা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে আসলেন। আমি বললাম হাদ্দিসনি মা সামিআতান মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদর, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুল কদর সম্পর্কে যা জেনেছেন আমাকে বর্ণনা করেন। তখন উনি বললেন ইতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আল-আওয়ালি মিন রমাদান, আল্লাহর রাসূল রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করলো। ওয়া তাকাফনা মাআহু, আমরাও রাসূলের সাথে 10 দিন ইতিকাফ করলাম। ফাআতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 11তম রাতে আসলেন, এসে বললেন ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, আপনি যে রাত্র খুঁজছেন, আপনি যে রাত্র অনুসন্ধান করছেন এটা সামনে আছে। ফাআতাকাফা, আল্লাহর রাসূল 10 আল-আওসাত অর্থাৎ 11 থেকে আবার 20 পর্যন্ত ইতিকাফ করলেন, অর্থাৎ মধ্যের 10 দিন ইতিকাফ করলেন। ফাতাকাফনা মাহু, আমরাও রাসূলের সাথে ইতিকাফ করলাম। এরপর আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, আপনি যা অনুসন্ধান করছেন এটা সামনে আছে। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান সাবিহাতা 20 মিন রমাদান, 20 তারিখের সকালে আল্লাহর রাসূল দাঁড়ালেন মসজিদে নববীতে, দাঁড়িয়ে বললেন মান কানা ইয়াতাকাফা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যারা তোমরা নবীর সাথে এই 20 দিনে ইতিকাফ করেছো, ফালইয়ারজি, তারা যেন আবার ফিরে আসে, তারা যেন আবার কি আসে, ফিরে আসে। ফা ইন্নী উরিদু লাইলাতুল কদর সুম্মা নুসিতুহা, আমাকে লাইলাতুল কদর জানানো হয়েছিল এরপর আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, আর এটা শেষ দশকের বেজুর রাত্রিতে আছে। শেষ দশকের কি আছে? বেজুর রাত্রিতে আছে। সুতরাং তোমরা শেষ দশকে ইতিকাফ করো। ইতিকাফ করলে যে লাভ আছে, আল্লাহু আকবার, ইতিকাফ করার সবচেয়ে বড় লাভটা যেটা, সেটা হলো যে মুতাকিফ হবে, যে ইতিকাফ করবে এ গুনাহ থেকে বেঁচে থাকে, এবং দুনিয়ার যত নেক আমল আছে সকল নেক আমলের সওয়াব তার আমলনামায় লেখা হবে। যত দুনিয়াতে যত নেক আমল হতে পারে সমস্ত নেক আমলের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুনানে ইবনে মাজাহর 1781 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في المعتكف هو يعكف الذنوب, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীর সম্পর্কে বলেন হুয়া ইয়াকিফুজ যুনুব, সে গুনাহ থেকে বেঁচে থাকে। সবচেয়ে বড় কাজ কি? গুনাহ থেকে বেঁচে থাকা। ওয়াইজরা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, আর দুনিয়াতে যত নেককারদের যত নেক আমল আছে সকল নেক আমলগুলো তার আমলনামায় লেখা হবে। আপনি জিহাদ করতে পারতেছেন না, জিহাদের সওয়াব পাবেন। আপনি দান করেন না, দান করার সওয়াব পাবেন। অর্থাৎ দুনিয়াতে যত কল্যাণকর আর যত নেক আমলের সওয়াব আছে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লিখে দিবেন, যারা কি করবে? ইতিকাফ করবে। বুঝা আসছে? সিলসিলাতুস সাহিহা একটা কিতাব আছে, এই কিতাবের 5345 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মানি আতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিনও ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে 3টি গর্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কয়টা গর্ত? 3টা গর্ত। আবআদুম মিম্মা বাইনাল খাফিকাইন, আর একটি গর্ত আরেকটি গর্তের মধ্যে দূরত্ব হলো বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের দূরত্ব। পূর্ব পশ্চিমের দূরত্ব। তাহলে এটা যদি 3টা দূরত্ব হয় তাহলে কতটুকু হইতে পারে? বুঝে আসছে? যঈফুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 5442 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর ভরসা করে ইতিকাফ করে, غفر له ما تقدم من ذنبه, এই ব্যক্তির গুনাহগুলো, পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আরেকটা হাদিস সিলসিলাতুজ যায়ীফার সিলসিলাতুস সহিহার 518 নম্বর হাদিস। عن حسين بن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 من رمضان 10 في رمضان, যে ব্যক্তি রমাদান মাসের 10 দিন ইতিকাফ করে, কতদিন? 10 দিন ইতিকাফ করে, কানা কাহাজ্জাতাইন আও উমরাতাইন, ওই ব্যক্তি যেন 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব পেয়ে গেল। কয়টা হজ? 2টি উমরা, 2টি হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম হলো নফল ইবাদত। কিসের ইবাদত? ফরজ ইবাদত দিয়ে কেউ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে না, এটা লিখে রাখেন। এখন আপনারা বলবেন যে এটা আপনি বললেন না হাদিস বলে, আমি বলি যে হাদিস বলে। আমি তো কোনো নিজের থেকে কোনোদিন কিছু বলি নাকি? হ্যাঁ, বলতে পারবেন? না না, আমার নিজস্ব কোনো কথা নাই, কোনো বক্তব্যও নাই। সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب। হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, আমার ওলিদের সাথে কি করে? শত্রুতা পোষণ করে, উলামা ইকরামদের সাথে শত্রুতা পোষণ করে, যারা আল্লাহওয়ালা তাদের সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওমা তাকাররাবা আবদি ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহ স্বয়ং বলেন, যে হাদিসের মধ্যে কি বলে? আল্লাহ স্বয়ং বলছেন। আল্লাহ বলছেন, শোনো, যা আমি ফরজ করেছি এই ইবাদতের মাধ্যমে তোমরা আমার নৈকট্য অর্জন করতে পারবা না। আমার বান্দারা আমার নৈকট্য আমার ফরজ ইবাদতের মাধ্যমে করতে পারবে না। তাহলে রমাদানের রোজা ফরজ না নফল? এটা দ্বারা আমাদের উপর আল্লাহ তাআলার যে ফরজ এটা আদায় হয়ে যাবে, নৈকট্য অর্জন হবে না। 5 ওয়াক্ত নামাজ কি? এটা পড়তেই হবে, না পড়লে পানিশমেন্ট আছে। কিন্তু 2 রাকাত 4 রাকাত করে বিভিন্ন নফল ইবাদত করি কি করি না? এটা না করলে কি পানিশমেন্ট আছে? নাই। এর মাধ্যমে কি করা যাবে? আপনি এক জায়গায় চাকরি নিয়েছেন, এত সময় করলে আপনার যে ডিউটি এই ডিউটি ঠিক থাকে, আর না করলে আপনি নাই, তাই না? আর যদি এর থেকেও যদি আপনি একটু বেশি বেশি করেন, মালিক আপনার উপর খুশি হবে কি হবে না? নিজের থেকে যদি একটু বেশি করেন কোম্পানির জন্য, প্রতিষ্ঠানের জন্য, তাহলে ওই মালিক তার উপর খুশি হয় কি হয় না? খুশি হবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে নফল ইবাদতে এই খুশি মানে কি? তখন দেখবেন আস্তে আস্তে মালিকের কাছাকাছি হয়ে যাবে। মালিক চিন্তা করবে যে না, এই ব্যক্তি আমার প্রতিষ্ঠানের জন্য কাজ করছে, এই ব্যক্তি আমার দিকে তাকাচ্ছে।
স্বেচ্ছায় আমার জন্য কাজ করছে, তখন আস্তে আস্তে দেখবেন যে ওই শ্রমিক, ওই কর্মচারী, ওই যে চাকরি করছে, সে আস্তে আস্তে কার কাছাকাছি হয়ে যাবে? মালিকের কাছাকাছি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে নফল ইবাদত হলো, আল্লাহ বলেন ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বরং আমার বান্দা আমার নৈকট্য অর্জন করে নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা উহিব্বাহু, এমন কি আমি আমার বান্দাকে এতটা প্রিয় করিয়ে নি, এতটা বেশি ভালোবাসি। ফাইদা আহবাবতুহু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কান দ্বারা সে শুনে। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই সেই হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই সে পা দিয়ে সে চলে। এটা কখন হবে? যখন আমরা অধিক পরিমাণে নফল ইবাদত করব। আর নফল ইবাদত করার সবচাইতে উত্তম মাধ্যম হলো কি করা? ইতিকাফ করা। এই জন্য আমরা ইতিকাফের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ইতিকাফ আমরা ইনশাআল্লাহ কেউই মিস না করি, কেউই মিস না করি। ইতিকাফের জন্য চেষ্টা করি। এবছর না পারলে আগামীতে এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আগামী বছর করব। নিজে না পারলে আপনার কাছের আপনার ছেলে আছে তাকে ইতিকাফে বসায়া দেন। ছেলে বসতে পারতেছেন না, বাবা ফ্রি আছে তাকে বসায়া দেন। যেইভাবেই হোক ইতিকাফ একজনকে করান। আপনারা এখন বলবেন যে অনেকগুলোই তো আছে মাশাআল্লাহ, রাসূলের সময় তো সব সাহাবারা ইতিকাফ করতেন, বুঝলেন? কত মসজিদে রয়েছে যেখানে হাজার হাজার ইতিকাফ করছে। আপনি এখানে 50 জন নিয়ে খুব একবারে খুশির ঢেকুর তুললে হবে? আমার তো মন চাই যে আমাদের এই যে 3 তলা 4 তলা সব ইতিকাফ দ্বারা ভরিয়া যায়। বুঝে আসছে? ইনশাআল্লাহ একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ। একসময় দেখবেন যে পলাশবাড়ির 1 তলা 2 তলা 3 তলা 4 তলা যা আছে সব ইতিকাফ করে ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জন্য ইতিকাফের নিয়ত করেন। ইতিকাফ যেভাবেই হোক একটু যদি সুযোগ থাকে ইতিকাফ করেন, ইতিকাফটা ছেড়েন না। যাদের সুযোগ আছে ইতিকাফ করেন। এছাড়া অন্যদিকে গিয়ে লাভটা কি? ইতিকাফ করেন, একবার করেন, দেখেন ভালো লাগবে, দেখবেন এরপর আর ইতিকাফ ছাড়বেন না। এই যে যুবকেরা নাকি ইতিকাফ করে আর ছাড়ে না, এতটা ইতিকাফের মধ্যে মজা আল্লাহ তাআলা দান করছেন। ইতিকাফ করে দেখেন একবার, ইনশাআল্লাহ ভালো লাগবে। ইতিকাফ কঠিন কোনো বিষয় নয়, ইতিকাফ একটা সহজ বিষয়। আপনার ইবাদতের মধ্যে মজা পাবেন, ইবাদত করতে ভালো লাগবে, মসজিদের পরিবেশে থাকবেন। এটা ফেরেশতাদের পরিবেশ, এটাকে ছেড়ে দিয়েন না।